রুটি বা পরোটার সাথে খাবার জন্য আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডির ইজি একটা রেসিপি নিয়ে এসেছি। মাত্র 10 মিনিটের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি। 1 প্লেট ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি। এখানে মাপটা বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন। তো দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরে হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কুচনো রসুন। রসুন দিলে বেশ ভালোই লাগে খেতে, তবে যাদের অপছন্দ রসুন তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি চেরা 2টো কাঁচা লঙ্কা। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া ঢ্যাঁড়স বা ভেন্ডি। ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব লবণ স্বাদ মতো। প্রায় ছোট 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ঢ্যাঁড়সের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে এখন ভেজে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। এটা খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখবো না, তাহলে কিন্তু খুব সফট হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি, এতে হালকা একটু সফট হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকনাটা এখন সরিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়স খুব বেশি ভাজলে ভালো লাগে না, তাই একটু সবুজ ভাব রেখে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। প্রায় 5 মিনিট সময় নিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের এক সাইড করে ঢ্যাঁড়সটাকে রেখে দিচ্ছি। এক সাইড করে নিচ্ছি এইভাবে। এই যে কড়াইয়ের মধ্যে জায়গাটা করলাম, এর মধ্যে এখন 2টো ডিম দিয়ে দেব আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু রেখে দিচ্ছি, তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 মিনিট একটু এইভাবেই রেখেছিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা। এখন ঢ্যাঁড়সের সাথে মিক্স করে নিচ্ছি আর খুন্তি দিয়ে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি। অল্প সময়ে দারুণ একটা টেস্টি খাবার। রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে পরোটা দিয়ে এটা বেশি ভালো লাগে। ঢ্যাঁড়সের অনেক রেসিপি তো ট্রাই করেছেন, এইভাবে ডিম দিয়ে একবার বানিয়ে দেখুন, এটা কিন্তু ভালো লাগবে খেতে। আমি এটা আলু ছাড়াই করলাম, আপনারা এর মধ্যে সামান্য আলু অ্যাড করতে পারেন। সবসময় রুটি বা পরোটার সাথে খাবার জন্য তরকারি অনেক সময় ইচ্ছে করে না করতে, তখন এরকম একটা ভাজার আইটেম কিন্তু রাখতেই পারেন। খেতে তো টেস্টি হয়, সাথে খুব কম সময়ের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও সবার ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।